প্রবলেমের মধ্যে প্রবলেম থাকে, দলালদের চ্যানেলে আমরা কিন্তু মানুষ গ্রাম থেকে নিয়ে আসি। এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। আপনারা এখানে যারা যারা সমাজ সেবাতে যারা নিয়োজিত আছেন, প্লিজ এক কথা মনে রাখবেন, বেশিরভাগ মানুষ আমরা যে গ্রাম থেকে নিয়ে আসি, দলালদের চ্যানেলে আমরা কিন্তু মানুষ গ্রাম থেকে নিয়ে আসি। এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। কিন্তু অন্যদিকে আপনারা যদি চিন্তা করেন কে দলালের মাধ্যমে কেন আসে, বিকজ যারা যারা আসে, যারা বিদেশ যাওয়ার ইচ্ছা, ওনারা তো জানে না হ্যাঁ আর কোনো পথ আছে কিনা। এখন সবচেয়ে বড় পথ যেটা হলো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ডেমো বলে একটা অফিস আছে। আমাদের টিটিসি সারা দেশে 70টা টিটিসি আছে, আরও টিটিসি হচ্ছে, আরও টিটিসি হবে। প্রত্যেকটা উপজেলা আমরা কিন্তু একটা টিটিসি করব। এই প্রসেসে আমি আছি, কাজ চলছে। কিন্তু টিটিসি করে কিন্তু আমার কোনো লাভ নাই। আমার লাভ সেই দিন হবে যখন আমার মেয়েরা দলালের হাত ধরে না গিয়ে, যদি আমার টিটিসিতে গিয়ে আমাদের ওখানে যারা শিক্ষকরা আছেন, যারা আমাদের অধ্যক্ষ আছেন ওখানে, ওদের পরামর্শ নিয়ে যে আমাকে একটা চাকরি বলা হয়েছে অমুক জায়গায়, এই চাকরির জন্য আমি কি করব। আমরা যে ব্যবস্থা নিয়েছি যে আগে যে চাকরির কন্ট্রাক্ট যেটা হতো, যেখানে আমাদের কফিল বলেন বা যারা এমপ্লয়ার যারা আছে, ওনারা যে কন্ট্রাক্ট দেবেন, আগে শুধু ইংরেজি আর আরবিতে থাকতো, আমরা ওটার সাথে বাংলাও যুক্ত করেছি, যাতে যারা যায় ওখানে, এটা কিন্তু সবারই ব্যাপারে, যে ওনারা বুঝতে পারেন কি কিসের উপরে ওনারা দস্তখত দিচ্ছেন। কত আপনি যদি আপনাদের যে স্তরে থাকেন না কেন, যেই লেভেলে থাকেন না কেন, গ্রামের যেই অবস্থানে থাকেন না কেন, যদি কেউ যেতে চায়, প্লিজ আমি এটা বারবার অনুরোধ করব, মিনতি করব আপনাদেরকে। অনেক প্রবলেমের মধ্যে প্রবলেম থাকে, কর্মচারী বলেন, শ্রমিক বলেন, এটার কিন্তু মান এখন আর নাই। সেই জন্য আমরা যাই করি না কেন, দক্ষ হয়ে গেলে সব কিছু পাবেন। এই হিসাবে আপনারা কিন্তু মনে রাখবেন, এক কথা মনে রাখবেন, এটাও যে কথা কন্টিনিউ করা যায়, কন্টিনিউ আমি করব না। আমি শুধু এক কথাই বলবো, নিজের সমস্যার সমাধান কিন্তু নিজের হাতেই আছে। আর প্রথম সমাধান হলো দক্ষতা, আর দ্বিতীয় সমাধান হলো যাওয়ার আগে সেই দেশের আইন কানুন বুঝে যাওয়া। যদি এই দুইটা জিনিস আপনারা করেন, আর যদি যে কোনো রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যান, তাদের ডিটেলস আপনারা রাখেন, ইনশাল্লাহ কেউ কিন্তু কোনো বিপদে পড়বে না।